তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য সবাই উঠে পড়ে ফেসবুকে লেগেছেন। তো যারা ফেসবুকে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার মূল্যবান তিনটা উপদেশ থাকবে। আমি কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারপরেও কিন্তু আমি আপনাদের তিনটা উপদেশ দিব, এটা বলে আপনারা অবহেলা করবেন না। কারণ বলে না, অনেক সময় বিভিন্ন ধরনের বড় তদবির করেও কাজ হয় না, সাধারণ একটা লোক দিয়েই আপনার অনেক বড় কাজ হতে পারে। সেইভাবেই আমি আপনাদের বলতাছি, আপনারা যারা ফেসবুকে নিয়মিত ভিডিও বানান এবং কন্টেন্ট বানিয়ে আপলোড করেন, তাদের মধ্যে নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিতরে কিছু ভুল দেখা যায়। কীরকম ভুল? আপনি মনে করেন হঠাৎ করে রোডে ঘাটে একটা জিনিস ভালো লাগছে, ভিডিও করে ফেসবুকে আপলোড করলেন। আবার বাসায় কী করলেন, একটা টিকটক ভিডিও বা রিলস ভিডিও বানিয়ে কমেডি করে ছেড়ে দিলেন। আবার কি করলেন, কোনো একটা ভিডিও ভালো লাগছে, সেটাকে এডিট মিডিট করে আপনি আপনার পেজে আপলোড করে দিলেন। তো এভাবে কি হয়ে যায়, আপনার পেজটা কিন্তু কখনোই গ্রো করবে না, আপনার পেজটা ডাউন হবে। কিভাবে ডাউন হবে আমি আপনাদের বুঝিয়ে বলছি। আপনি একটা ব্লগ ভিডিও বানালেন, তখন আপনার দর্শকরা আপনার ওই ভিডিওটা দেখলো। তারপরের দিন যখন আপনি কমেডি একটা ভিডিও বানাইলেন, তাদের নিউজ ফিডে কিন্তু আপনার ভিডিওটা শো করবে। তো তারা যেহেতু আপনার ব্লগ ভিডিও দেখে অভ্যস্ত, কিন্তু হঠাৎ করে কমেডি ভিডিও যার কারণে তারা ভিডিওটা দেখবে না, স্কিপ করে চলে যাবে। তখন কি হবে, আপনার কি এঙ্গেজমেন্ট ডাউন হবে। আবার আপনি যখন কমেডি ভিডিও ছাড়তে ছাড়তে হঠাৎ করে দেখবেন যে আপনার ভিউ হয় না, আর একটা ব্লগ ভিডিও আপনি তৈরি করলেন, কোনো জায়গায় ঘুরতে গেছেন বা পার্কে গেছেন, তখন একটা ভিডিও বানিয়ে আপলোড করলেন। তো তখন কি হবে, যারা কমেডি ভিডিও আপনার 200-100 জন দেখেছে, যারা তাদের কাছে যখন ব্লগটা যাবে, তারা কিন্তু দেখবে না, তারা কমেডি দেখে তাদের অভ্যস্ত। তো তখন কি হবে, ওখান থেকেও আপনার পেজটা ডাউন হয়ে যাবে। তো আপনার 200 ভিডিও হোক আর 100 ভিডিও ভিউ হোক, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি ব্লগ ভিডিও বানাতে থাকেন, তাহলে সেটাই বানাবেন, একটা পর্যায়ে যে দেখবেন আপনার ভিউ অনেক বেড়ে গেছে। কিন্তু আপনি যদি কমেডি ভিডিও বানান, তাহলে ওখানেও যদি আপনার ভিউ কম হয়, নতুন অবস্থায় আপনি হতাশ হবেন না। আপনি বানিয়ে থাকতে থাকবেন, ছাড়তে থাকবেন, ছাড়তে থাকবেন। যখন আপনি কাজ করতে থাকবেন, একটা পর্যায়ে যা দেখবেন আপনার অনেক ভিউ হয়েছে। কিন্তু ভাই, সব কিছু যদি এত ইজি হতো, তাহলে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতো। এত কষ্টের কাজ কেউ করতো না, ঘরে বসে ঘুরে ফিরে ভিডিও বানিয়ে কিন্তু টাকা ইনকাম করতো। এটা আপনাকে বুঝতে হবে, কারণ এই মার্কেটে হাজার হাজার লোক চেষ্টা করতেছে। তো সবাই কিন্তু ভালো ভালো ভিডিও বানানোর ট্রাই করে, কিন্তু দিন শেষে যা দেখে যে ভিডিও হয় না, বা এডিটিং স্কিল সেই রকম ভালো না, যার কারণে ভিডিও কিন্তু সেই রকম ভিউ হয় না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যাই করেন না কেন, কিছু নিয়ম নীতি আছে, সেগুলো মেনে ভিডিও বানানোর চেষ্টা করবেন। তো আমি কিন্তু নতুন, দেখেন আমি সারাদিন কাজ করি, গার্মেন্টসে জব করি। তো গার্মেন্টসে যারা জব করে, তারা বোঝে কীরকম মানসিক